Assalamu alaikum everyone. Welcome to my channel Data Skills with Meja. আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে বাস্তবে কোনো সমস্যাকে ফাইন্ড আউট করার ক্ষেত্রে এবং সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে একটি পাওয়ার বিআই ড্যাশবোর্ড কিভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই ড্যাশবোর্ডটা কিভাবে তৈরি করতে হয় আমরা এই ভিডিওতে সেটাই আলোচনা করার চেষ্টা করব। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। বাস্তবে আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের ম্যানেজার হিসেবে কর্মরত আছি। তো আমাদের সম্মানিত জিএম স্যার আমাকে বললেন যে সিআর এর কালেকশন রিপোর্ট এবং এই রিলেটেড কাজগুলোকে ফলো আপ দেওয়ার জন্য। বিশেষ করে স্যার বললেন যে সিআর এমআর ক্রিয়েশন থেকে শুরু করে সিআর এর এমআর জেনারেশন থেকে শুরু করে মানি রিসিট কাটা থেকে শুরু করে অডিট ভেরিফিকেশন পর্যন্ত এবং প্রতি মাসের কালেকশন রিপোর্ট পেতে একটা সিগনিফিক্যান্ট ডিলে হয়ে যাচ্ছে, প্রায় 3 মাসের মতো সময় লেগে যাচ্ছে। এক্ষেত্রে এই দীর্ঘ সময়টা লাগার কারণ কি সেটা ফাইন্ড আউট করা, কোন স্টেজে সময় বেশি লাগতেছে এটা ফাইন্ড আউট করাটা বড় একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। সুতরাং আমি চেষ্টা করলাম যে পাওয়ার বিআই ড্যাশবোর্ডের মাধ্যমে যাতে করে আমরা একটা ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড তৈরি করে যাতে করে বুঝতে পারি যে কোথায় সমস্যাটা হচ্ছে, কোথায় এমআরগুলা ডিলে হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, এটা ফাইন্ড আউট করা এবং পরবর্তীতে এটার জন্য সমাধান খুঁজে বের করা। তো মূলত আমরা যে ডাটার উপরে কাজ করেছি সেটা হলো যে একটা এক্সেল ফাইল। আমাদের অডিট ডিপার্টমেন্টের কয়েকজন পার্সোনাল ওখানে কাজ করে সিআর ডিপার্টমেন্টে, যাদেরকে ফিজিক্যাল এমআরগুলো দেওয়া হয় তারা সেগুলো ভেরিফিকেশন করে এই এক্সেল রিপোর্টটা তৈরি করে দেয় আমাকে। এবং এই রিপোর্টটা যখন তৈরি করে দেয় তখন আমি তাদেরকে কিছু ফরম্যাট দিয়ে দিলাম। মূলত তারা এখানে এমআরএ ডেট থেকে শুরু করে কি কালেকশন সেই ডাটাগুলো এখানে থাকে। তো এখানে সেই ফাইলটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন সেই ফাইলটা দিয়ে কীভাবে একটা ড্যাশবোর্ড তৈরি করা যায় আমরা সেটাই দেখাবো। আগে একটু জেনে রাখি, এই ফাইলের মধ্যে আমি কিছু ফরম্যাট দিয়ে রাখছি। তারা সেই রেকর্ডগুলো আগে উঠায় নেয়, দেন কমপ্লিট হলে এই রিপোর্টটা ফাইনালাইজ করার পরে আমাকে দেওয়া হয় এবং সেটার উপরে আমি একটা ড্যাশবোর্ড তৈরি করে দেখাবো। এখানে আমরা দেখি যে কী কী আছে। এখানে মূলত প্রথমত আমি যদি এই পার্ট ধরি যে এমআর ডেট এবং কি অ্যাকাউন্ট রিসিভ ডেট। এমআর ডেটটা হলো যে যখন এমআরটা কাটা হয় ঠিক ওই এমআর ডেট। এরপরে এমআর কাটার পরে সিআর এমআর একটা কপি অ্যাকাউন্টসে দিয়ে দেয়, পাশাপাশি আরেকটা কপি, দুইটা কপি সিআর অ্যাকাউন্টস থেকে এমআর এর দুইটা কপি অ্যাকাউন্টসে দেওয়া হয়। একটা হলো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট তাদের ডকুমেন্টসের জন্য ভাউচার ক্রিয়েট করার সময় তাদের কাছে রাখবে, আর একটা কপি অ্যাকাউন্টস অ্যাকনোলেজমেন্ট করে আবার ব্যাক দিবে সিআরে। সেজন্য সিআরএ মার্কেটে অ্যাকাউন্টস দিয়ে দেয় দুইটা কপি, পরে একটা কপি অ্যাকাউন্টস ব্যাক দেওয়া হয়, অ্যাকাউন্টস ব্যাক দিয়ে সিআর ডিপার্টমেন্টে। এটা হলো যে যখন অ্যাকাউন্টসে দেওয়া হয় সেই ডেট এমআর কাটার পরে। এরপরে অ্যাকাউন্টস তাদের কাজ সেরে কালেকশন কনফার্মেশন রিয়েলাইজেশন এগুলো কনফার্মেশন সেরে দেন সিআর এমআর একটা কপি আবার সিআর ডিপার্টমেন্টে দেয়। সিআর ডিপার্টমেন্ট তখন সেটা হাতে পাওয়ার পরে অডিট ডিপার্টমেন্টকে দেয়, অডিটের যারা দায়িত্ব আছে তাদেরকে দেয়, তারা সেগুলো চেক করে। সেটা হলো যে অ্যাকাউন্টস থেকে আবার অডিট রিসিভ করতেছে, সিআর আসার পরে সেটা অডিটে যায়। অডিট পাওয়ার পরে তখন অডিট এমআরগুলো ভেরিফিকেশন করে, চেক করার কারণে এখানে অডিট ভেরিফাইড ডেট দেবে। এখানে 4টা ডেট হবে, এমআর ডেট, অ্যাকাউন্টসে যখন এমআর যাচ্ছে সেই ডেট, অ্যাকাউন্টস থেকে যখন আবার সিআর আসতেছে সেটা অডিটকে দিচ্ছে, অডিট রিসিভ ডেট, দেন অডিট ভেরিফিকেশন করতেছে সেই ডেট। এই 4টা ডেট এখানে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল। এরপরে বাকি যে ডাটাগুলো থাকে এমআর এর মধ্যে সেই ডাটাগুলা এখানে থাকে। আমি এখানে কিছু ডাটা অ্যাকচুয়াল না রেখে চেঞ্জ করছি, যেহেতু এটা গোপনীয়তার একটা ইস্যু আছে, সেজন্য এই ডাটাগুলো থাকে এখানে এমআর এর মধ্যে। তারা সেগুলো চেক করে এবং ফিল আপ করে দেয় এ পর্যন্ত। এবং কি এই বাকি কাজগুলো
কালেকশন টাইপ এখানে থাকে, সেলের নাম, আইডি। বাকি এই কলামগুলা করে দেওয়া লাগে। এটা ইফ ফাংশন জানা থাকলেই হবে। সেখানে হলো কালেকশন থ্রো, কোন ধরনের কালেকশন, এটা ক্যাশ না কার্ড নাকি চেক না অনলাইন সেটা। আর হলো কারেন্ট স্ট্যাটাস, তাহলে এমআর স্ট্যাটাস, এমআরগুলা কারেকশনের পরে, এমআর ক্রিয়েশনের পরে এটা কোন স্টেজের মধ্যে আছে সেটা আমরা এখানে কারেন্ট স্টেটাস। অডিট ডিপার্টমেন্ট, এগুলো টোটাল প্রসেসিং টাইম, এগুলো যোগফল ভেরিফিকেশন পর্যন্ত টোটাল কয়দিন লাগছে। আর হলো পেন্ডিং ডেজ, এই পেন্ডিং ডেজ। তারপরে এজিং বাকেট, এখানে আমরা এজিংয়ের জন্য কয়েকটা রেঞ্জ তৈরি করে দিচ্ছি, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 ডেজ প্লাস। এইগুলো এক্সেল এই রিপোর্টটা তৈরি হচ্ছে এবং এটা দিয়ে আমরা একটা ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড তৈরি করে দেখাবো। মূলত আমরা যে ইন্টারেক্টিভ ড্যাশবোর্ডটা তৈরি করলাম সেটা হলো যে এটার মধ্যে আমি কন্ট্রোল সামারিতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 4 মাসের রিপোর্ট এখানে চলে আসছে। টোটাল এমআর জেনারেটেড, ভেরিফাইড কোয়ান্টিটি, পেন্ডিং কোয়ান্টিটি, এমআর হোল্ড, অ্যাভারেজ হোল্ডেজ, যে সিআর থেকে সিআর অ্যাকাউন্ট এবং অডিট ভেরিফিকেশন পর্যন্ত অ্যাভারেজে 19 দিন, প্রায় 20 দিনের মতো সময় লাগছে। এটা কমপ্লিশন পার্সেন্টেজ, এখানে আমরা এটা এমআর ভেরিফাইড এবং এমআর পেন্ডিং এর একটা পার্সেন্টেজ, আর হলো এমআর এর কারেন্ট স্ট্যাটাস কি অবস্থা আছে, কারেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছি। এরপরে এজিং অ্যানালাইসিস রিপোর্ট, আমরা এখানে আরও কিছু রিপোর্ট দেখতে পাচ্ছি। এজিং বাকেট অনুযায়ী কয়টা এমআর আমরা প্রসেস করতে পারছি কতদিন মধ্যে, সেটার রেঞ্জ এবং সেটার সর্বোচ্চ কোয়ান্টিটি দেখতে পাচ্ছি। 21 থেকে 30 দিনের মধ্যেই বেশিরভাগ এমআর প্রসেস হয়েছে, টোটাল 4 মাসে। কিছু ফিল্টার আমরা অ্যাড করছি, আর এখানে এজিং বাকেট অনুযায়ী আমরা দেখতেছি টোটাল কত এমআর এবং তাদের পার্সেন্টেজ, এভারেজ সেট আপ ডেজ কত ছিল, এভারেজ প্রসেসিং ডেজ কত হয়েছে, সেটার পার্থক্য দেখতে পাচ্ছি। এখানে সেমভাবে আমরা একটা ট্রেন্ডিং এমআর ট্রেন্ডিং দেখতে পাচ্ছি এখানে, আর এখানে টোটাল প্রসেসিং ডেজ, এভারেজ প্রসেসিং ডেজটাকে আমরা একটা স্টেকড কলাম চার্টের মাধ্যমে দেখাচ্ছি। এখানে প্রথমে রয়ে গেছে সিআর এর কতদিন লাগছে, এভারেজ অ্যাকাউন্টস কতদিন লাগছে, আর অডিট কতদিন লাগছে। দেন ডিপার্টমেন্ট পারফরমেন্স আর একটা রিপোর্ট অ্যাড করছি। এইখানে আমরা মনিটর করতে পারবো যে টোটাল এভারেজ এই সময়টা লাগছে এমআর প্রসেস হতে, প্রতিটা এমআরে। এখানে সিআর এর কতদিন লাগলো, অ্যাকাউন্টসে কতদিন, অডিটের কতদিন, আর নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি কতদিন দেওয়া ছিল এভারেজ। এখানে দেখতে পাচ্ছি 2.36 দেওয়া ছিল, 3.86 সময় লাগছে। 5.29 দেওয়া ছিল 11 দিন, 11.12 অর্থাৎ 11.12 ডেজ লাগছে। অডিটেড 6.32 সেট আপ দেওয়া ছিল এভারেজ ডেজ জন্য, কিন্তু সময় লাগছে 6.09 ডেজ। আমরা এই রিপোর্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এমআর ট্র্যাকিং। এখান থেকে আমরা বিস্তারিত রিপোর্ট অ্যানালাইসিস করতে পারবো যে কোন টাইপের এমআর কতদিন লাগছে এবং সেটা কোন সময়ে, সেগুলো আমরা এমআর ট্র্যাকিংয়ের জন্য এটা লাগবে। আমরা এই রিপোর্টটা ইন্টারেক্টিভ একটা ড্যাশবোর্ড আমরা এখানে তৈরি করলাম। আমরা এখানে এগুলো ইজিলি দেখতে পাবো, ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা ইজিলি অ্যানালাইজ করতে পারবো। তো আমরা এটাই আজকে দেখানোর চেষ্টা করব। চলুন দেরি না করে আমরা শুরু করি কীভাবে আমরা এক্সেল রিপোর্ট থেকে একটা পাওয়ার বিআই ড্যাশবোর্ড তৈরি করা যায়। এই ধরনের একটা রিপোর্ট আমরা তৈরি করার চেষ্টা করব এই ভিডিওতে শেষ করার জন্য। যদি না হয় হয়তো আরেকটা ভিডিও থাকতে পারে, 2টা পার্ট হইতে পারে। আশা করি সবাই ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবে। তো আমরা প্রথমত যেটা করব, পাওয়ার বিআই ডেস্কটপ একটা ফ্রি ফাইল ডাউনলোড করতে হবে। যদি না থাকে সেটার জন্য আপনারা যেটা করবেন, প্রথমত এখানে গুগল ক্রোমে গিয়ে এখানে আপনারা লিখতে পারেন যে হাউ টু ডাউনলোড মাইক্রোসফট, এখানে হাউ টু ডাউনলোড পাওয়ার বিআই ডেস্কটপ ফ্রি, যে কোনো ফ্রি বা হাউ টু ডাউনলোড পাওয়ার বিআই ডেস্কটপ এটা লিখলেও সার্চ দিলে এখানে চলে আসবে। আসার পরে এখান থেকে মাইক্রোসফটের যে একটা থাকবে
লিঙ্ক থাকবে, সেটাতে ঢুকবে। ঢোকার পরে এখানে যদি নিচের দিকে আসেন, এই যে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করলে একটা ফাইল, যেমন আমি যদি ডাউনলোডে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে একটা এক্সিকিউটেবল ফাইল ডাউনলোড হয়ে যাবে। এগুলো দেখা যাচ্ছে অনেকগুলো আছে, এরকম একটা ডাউনলোড হবে। হওয়ার পরে এটা যেই লোকেশনে সেভ হবে সেটা চলে যাবে না, এখানে ফোল্ডার সহ দেখাবে। এখানে ক্লিক করলে কোন ফোল্ডারে আছে, পরে এটাতে ক্লিক করে যে ইনস্ট্রাকশনগুলো থাকবে, নেক্সট 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 দেন ফিনিশ দিয়ে এটা সব ওকে করলে এটা ইনস্টল হয়ে যাবে। তো সেটা ইনস্টল ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, কীভাবে আপনারা ইনস্টল করবেন। এই যে এখানে রান দা exe installer and follow the steps, এবং ওখানে যে স্টেপগুলো থাকবে নেক্সট নেক্সট দিয়ে সেটা ফলো করলে এটা ইনস্টল হয়ে যাবে। তো আমরা যেহেতু ইনস্টল করছি আমরা একটা ফাইল, এটা হলো একটা ব্ল্যাঙ্ক ফাইল। আমি যদি দেখাই, এখানে আমরা নিয়ে আসছিলাম, এখানে দেখা যাচ্ছে যে কোনো ডাটা নেই। মূলত আমরা যদি কোনো পাওয়ার বিআই রিপোর্ট করতে হয়, প্রথমত পাওয়ার বিআই ফাইলটা ওপেন করতে হয়, অথবা যদি ওপেন করা থাকে কোনো ফাইল, যেমন আমাদের এখানে একটা ওপেন করা আছে, যদি নতুন ফাইল ওপেন করতে হয়, এখানে আমরা ফাইল অপশনে গিয়ে ওপেনে এবং ব্ল্যাঙ্ক রিপোর্ট, তাহলে নতুন একটা ফাইল হয়ে যাবে, সেটাকে নাম দিয়ে সেভ করে আমরা কাজ করতে পারি। যেহেতু আমাদের আরেকটা, এটার পাশাপাশি আরেকটা ফাইল আছে, দেন আমরা এটাতে কীভাবে কাজ করতে হয় সেটাই আমরা দেখাবো। তো এখানে আমাদের কোনো ডাটা আপাতত নাই, আমরা ওই এক্সেলের রিপোর্ট নিয়ে আমরা এখন কাজ করবো। এর জন্য আমাদের যেটা করতে হবে, গেট ডাটা এক্সেল ওয়ার্কবুক। এক্সেল ওয়ার্কবুকে আমরা যদি ক্লিক করি, আমাদের ওখানে চলে যাব, আমাদের ডাটাটা নিয়ে আসবো। আমরা এই এক্সেল ফাইলের ডাটা নিয়ে কাজ করবো। আমরা যদি ওকে দিই, আমাদের ডাটাটা লোড হবে, পাওয়ার বিআইতে চলে আসবে, লিঙ্ক অ্যাপ কানেকশন তৈরি হবে। আমরা সেই জন্য একটু অপেক্ষা করি। আমরা দেখতে পাচ্ছি সে একটা নেভিগেটর উইন্ডো নিয়ে আসছে। আমরা এখানে ফাইলের নাম দেখতে পাচ্ছি, আমরা এই যে শিটের যে নামটা, সেখানে ক্লিক করবো, প্রিভিউ দেখা যাচ্ছে। তো আমরা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি, লোড, ট্রান্সপোর্ট এবং ক্যান্সেল। আমরা ট্রান্সফর্ম করবো ডাটাটাকে, যেহেতু একটু মডিফিকেশন চেঞ্জ করতে হবে, সেই জন্য আমরা সরাসরি লোড দিব না, ট্রান্সফর্মে আগে ক্লিক করবো। ট্রান্সফর্মে ক্লিক করার পরে সে আরেকটা দেখাচ্ছে, কি দেখাচ্ছে এখানে, প্রসেসিং কুয়েরিজ। পাওয়ার কুয়েরি এডিটরের মধ্যে আমাদেরকে নিয়ে যাচ্ছে, যেখানে আমরা ডাটা ট্রান্সফরমেশনের কাজগুলো করব, বিভিন্ন কলাম অ্যাড করা, বিভিন্ন সব কিছুগুলো অ্যাড করার, যেখানে আমরা আমাদের কাজ করতে গিয়ে কলাম অ্যাড, ডাটা স্ট্রাকচার বা ডাটা টাইপ চেঞ্জ করা, নতুন কলাম অ্যাড করা বা কোনো কলাম রিমুভ করা, এই কাজগুলো আমরা করবো। আমরা এই পাওয়ার কুয়েরি এডিটরের মধ্যে চলে আসছি। আমাদের ফাইলের কুয়েরির নাম দেখা যাচ্ছে এখানে, কালেকশন ডাটা, যেটা আমাদের ফাইলের নাম দিয়েছিলাম, এক্সেলের ফাইলের শিটের নাম, সেই নামটাই এখানে থাকে। এখানে প্রপার্টিজের মধ্যে নাম অলরেডি শিটের নাম অনুযায়ী চলে আসছে। আমরা চাইলে এখানে নামটাকে চেঞ্জ করেও দিতে পারি আমাদের উপর। আমরা এখানে আন্ডারস্কোর দিয়ে এটা করলাম। আর এখানে ট্রান্সফরমেশনে যত কাজ করবো বিভিন্ন কমান্ড দিয়ে, এই অ্যাপ্লাইড স্টেপের মধ্যে এগুলো সব চলে আসবে। মূলত এখানে প্রথম অংশ যেটা সোর্স, সোর্স যখন আমরা ক্লিক করব, সোর্সে দেখাবে যে কোন লোকেশন থেকে আমাদের এই কানেকশনটা আসছে, সেটা এখানে শো করবো। আমরা যদি এখানে সেটিংস বাটনে ক্লিক করি, তাহলে এখানে আমরা কি দেখতে পাবো, যে এই যে কোন ড্রাইভের মধ্যে আমাদের ফাইলটা আছে সেটা দেখা যাচ্ছে। আমরা যদি কানেকশন চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে আমরা সেটা চেঞ্জ করে ওকে দিলে সেটা চেঞ্জ হয়ে যাবে লোকেশন। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে কিউবের ডাটাটা আসলো, সেখানে দেখা যাচ্ছে, দেন নেভিগেশন উইন্ডো, দেন অটোমেটিক্যালি সেই কাজগুলো করছে এখানে। প্রমোট হেডার, চেঞ্জ টাইপ, ডাটা টাইপে সে চেঞ্জ করে ফেলে। প্রত্যেকটা কলামের ডাটাগুলো কি ডেট টাইপের, নাকি টেক্সট টাইপের, নাকি নাম্বার টাইপের, নাকি হোল নাম্বার, এইভাবে তার সে অলরেডি এগুলো ডিটেক্ট করে নিচ্ছে সে। তো এখন আমরা যদি ডিটেক্ট করছে, আমরা শেষে যাই এটা চেক করতে পারি। আপাতত আমরা যদি দেখি একটু, যে চেঞ্জ করছে এটা ঠিক আছে কিনা। সিরিয়াল নাম্বার এটা 1 2 3 এটা নাম্বার হিসেবে ডাটা টাইপ নির্ধারণ করছে সে। যেমন অডিট রিসিভ ডেট, এটা ডেট টাইপ। এখানে আমরা এখানে একটা চিহ্ন দিয়ে দেখতে পাচ্ছি, সেটা ডেটের চিহ্ন, সুতরাং আমরা জানি যে এটা ডেট ঠিক আছে। এখানে আমরা বাকিগুলো যদি দেখি,
বাকি কলমগুলো সব এখানে চলে আসছে। এখানে এটা এমআর, এটাও নাম্বার, এগুলো নাম্বার হিসেবে চিহ্নিত করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল সে 47টা কলাম প্লাস 1000-এর উপরে রো রয়ে গেছে 47টা। মূলত আমরা এখানে চেক করবো যে কলাম আমাদের কয়টা নিয়ে আসছে। তো এখানে সব কলাম আমাদের লাগবে না, যেহেতু এগুলো এই কলামগুলো আমাদের লাগবে না, এগুলোকে আমরা ফেলে দেবো কিছু কলাম। সেটার জন্য আমরা যেটা করবো, এখানে হোম বাটনে এখানে রিবন আছে, মেইন ট্যাব আছে, ট্যাবের আন্ডারে গ্রুপ আছে। আমরা হোম ট্যাবের আন্ডারে যে এখানে ম্যানেজ কলাম, এই গ্রুপের আন্ডারে চুজ কলামের মধ্যে আমরা ক্লিক করব। আমাদের প্রয়োজনীয় কলামগুলো রেখে বাকিগুলা ডিলিট করে দেব। তো আমরা এখানে সিরিয়াল নাম্বার, অডিট ডেট, অ্যাকাউন্ট রিসিভ ডেট, এমআর ভেরিফাইড ডেট, ফাইল নাম্বার, প্রজেক্ট, বাকিগুলা আপাতত আমাদের লাগবে না। এমআর নাম্বার আর হলো যে টোটাল কালেকশন টাইপ, কালেকশন থ্রো, কারেন্ট স্ট্যাটাস, টুডে, এটা লাগবে না, এই ডাটাগুলো লাগবে। শেয়ার হোল্ডার্স, অ্যাকাউন্ট হোল্ডার্স, অডিট হোল্ডার্স, টোটাল প্রসেসিং টাইম, টোটাল পেন্ডিং ডেজ, এজিং বাকেট, বাকি নিচে যে কলামগুলো এগুলো আমাদের লাগবে, এগুলো লাগবে, ওকে দিয়ে দেবো। তো এখানে আমাদের প্রয়োজনীয় কলাম আমরা দেখলাম যে 47টার মতো ছিল কলাম, এখানে কলাম 18টার মতো চলে আসছে। তো এখন আমাদের বাকি কাজ কি, আমাদের এখানে আরও কিছু কলাম অ্যাড করব সেট আপ দেওয়ার জন্য। যে কোনো একটা রিপোর্ট প্রথমত যদি আমরা তৈরি করতে চাই, যেমন এখানে যেহেতু আমাদের দেখতে হবে যে কতদিন সময় লাগতেছে, কার সময় বেশি লাগতেছে, তো এটা চেক করার জন্য প্রথম কন্ট্রোলিংয়ের জন্য একটা সেট আপ ডেজ আগে নির্ধারণ করতে হবে। সেটার উপরে ভিত্তি করে আমরা আমাদের ফলো আপ করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। সুতরাং আমাদের এই জন্য কলাম অ্যাড করা দরকার। আমরা অ্যাড কলামে গিয়ে কন্ডিশনাল কলাম এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে উইন্ডো আসবে, আমরা এখানে আমাদের কলামের নামটা দিয়ে করতে হবে। আমরা প্রথমে সিআর সেট আপ হোল্ড লিস্ট নামে একটা কলাম ক্রিয়েট করবো। আমরা এখানে লিখবো সিআর সেট আপ হোল্ড লিস্ট, মানে একটা আমার একটা আমার কাটার পরে সেটা অ্যাকাউন্টসে হ্যান্ড ওভার করতে কতদিন সময় তাদের তাদের ওখানে রাখতে পারবে, সেই সময়টা আমরা কয়দিন ডেজে আমরা দিয়ে দেব, হোল ডেজ। তো আমরা এটার জন্য আমরা কালেকশন থ্রো এমআর যে ধরন, এমআর ধরন অনুযায়ী আমাদেরকে আমরা নির্দিষ্ট সময় দিয়ে দিব শেয়ারকে। কালেকশন থ্রো এমআর ধরন দেওয়া আছে, কী দেওয়া আছে সেখানে ক্যাশ হয় তাহলে সময় দেব হলো একদিন। মূলত ক্যাশের কোনো সময় দেওয়া হয় না, যে দিনের কালেকশন ওই দিনে অ্যাকাউন্টসে সেটা বুঝিয়ে দেওয়া লাগবে। সেই জন্য আপাতত একদিন দিয়ে রাখলাম। আমরা এখানে অনেক ক্ষেত্রে পরের দিনও হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে, তো আমরা আপাতত একদিনই দিয়ে রাখি। এখানে দিব অপারেটর, কলাম নেম অপারেটর যদি কী হবে কনটেন্স, এই কলামের মধ্যে যদি কী থাকে কনটেন্স, ক্যাশের পরে চেক, সিএচই ইউইউই, চেক চেক হয় তাহলে আমরা সেটার সময় দিব 2 দিন। দেন হলো যে আরেকটা পর লস আপ করলাম, কালেকশন থ্রো কনটেন্স কি থাকবে, ক্যাশ চেক, অনলাইনের যদি আমার হয় অনলাইনের ক্ষেত্রে আমরা দেবো 2 দিন। তারপরে কালেকশন থ্রো কন্টেন্স অনলাইন কার্ড পেমেন্টের ক্ষেত্রে দেবো 2 দিন। তারপরে কালেকশন থ্রো কন্টেন্স
অ্যাডজাস্টমেন্ট হয়, অ্যাডজাস্টমেন্টের এমআর হলে তাহলে আমরা 4 দিন সময় দেবো। আর ফিলস 0, তো আমরা একটা কলাম তৈরি করে ফেললাম। আমরা দেখতে পাচ্ছি যে এটার পরে নতুন একটা কলাম অ্যাড হয়ে গেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সিআর সেট আপ ফোল্ডার্স। এখানে ডেটা টাইপ যেটা, এটা টেক্সট এবং নাম্বার দুটোই আছে, তো আমরা সেটাকে পরে চেঞ্জ করে দিব, এটা নাম্বার টাইপে দিয়ে দিব আমরা। তো আমরা আরেকটা কলাম অ্যাড করবো, এখানে আমরা এটার নাম দিই, রিনেম করে দিই এই স্টেপটা, যে অ্যাড সিআর সেট আপ ফোল্ডার্স, সিআর সেট আপ ফোল্ডার্স। এখন আমরা অডিটের জন্য আরেকটা কলাম অ্যাড করবো, যেখানে আমরা টাইম দিয়ে দিব, অ্যাকাউন্টসের জন্য সময় দিয়ে দিব, সেটার নাম দিব অ্যাকাউন্টস সেট আপ ফোল্ডার্স। সেম প্রসেস, আমরা আমার অনুযায়ী টাইম দিয়ে দিব, ক্যাশের জন্য দিব 1 দিন, তারপর কালেকশন থ্রো কন্টেন্টস চেকের জন্য দিব 3 দিন, অনলাইনের জন্য দিব 4 দিন, কন্টেন্টস কার্ড পেমেন্টের জন্য দিব 5 দিন, জন্য 4 দিন, কন্টেন্টস অ্যাডজাস্টমেন্টের জন্য দিব এখানে 4 দিন, মিনস 0, ওকে দিব। তাহলে অ্যাকাউন্ট সেট আপ ফোল্ডার্স সেটা চলে আসলো, নতুন কলাম, কলামের নামটা চেঞ্জ করে দিই, অ্যাকাউন্টস সেট আপ ফোল্ডার্স নাম হবে অ্যাকাউন্টস সেট আপ ফোল্ডার্স। আমরা অডিটের জন্য অডিট ডিপার্টমেন্ট এমআর পাওয়ার পরে ভেরিফিকেশনের জন্য কতদিন সময় পাবে সেটা সেট আপ করে দেব। অডিট সেট আপ ফোল্ডার্স কালেকশন থ্রো কলামে যদি কমপ্লেন্স থাকে ক্যাশ, তাহলে অডিট সময় দেবো না 3 দিন, তারপরে কালেকশন থ্রো কমপ্লেন্স চেক চেক, এখানে চেকের ক্ষেত্রে অডিট চেক নাম্বার লিখতে হয়, এখানে আমরা সময় দিয়ে 4 দিন, কালেকশন থ্রো কমপ্লেন্স অনলাইন, অনলাইনে করতে আমরা অনলাইনের ক্ষেত্রে রেফারেন্স লিখতে হয়, এটা 4 দিন দিয়ে দিলাম। তারপরে কমপ্লেন্স অনলাইনের পরে হলো কার্ড, কার্ড পেমেন্টের ক্ষেত্রে রেফারেন্স লিখতে হয়, আমরা সেটা 4 দিন দিয়ে দিলাম। কালেকশন থ্রো কমপ্লেন্স অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা দিলাম 4 দিন, এলস 0। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অডিটের সেট আপ দিয়েছে, দেওয়া হয়ে গেছে, আমরা এটার নাম দিয়ে দিই অ্যাডেড অডিট সেট আপ ফোল্ডার্স। আমরা আরও কয়েকটা কলাম অ্যাড করব, অ্যাড কলামে গিয়ে কন্ডিশনাল কলাম, এটার নাম দিব এমআর ফর কেপিআই, এমআর ফর কেপিআই, এখানে অল দিয়ে দেব একটা কলাম এমআর ফর কেপিআই, এখানে আমরা বেশ করব যদি কালেকশন
কালেকশন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 হয় তাহলে only otherwise 0 সি কলম আছে আরেকটা কলম করবো আর তিনটা কলম করবো সেটা হলো যে সিআর সেট আপ ফ্ল্যাগ ডিলে ফ্ল্যাগ সিআর ডিলে এটা মূলত যে সিআর সেট আপ আমরা যে সিআর যে সময় লাগবে সময় চলে লাগবে সিআর হোল্ডেস কতদিন সময় চলে লাগতেছে সেটা যদি ইকুয়াল যদি গ্রেটার দেন হয় গ্রেটার দেন আমরা দিয়ে দেবো এখানে এই কলাম নিয়ে আসলাম সেট আপ ডেজ সিআর সেট আপ ডেজ অলওয়েজ সিআর সেট আপ অলওয়েজ এই সিআর সেট আপ অলওয়েজ কলামের ভ্যালু থেকে যদি সিআর ভ্যালু বেশি হয় তাহলে এটা সে এক্সিড করছে এটা হলো তার ডিলে হয়েছে মাত্রা সেটা কাউন্ট করবে ওয়ান লেখা থাকবে আদারওয়াইজ 0 আমরা এখানে নাম দিয়ে দিই এটা রিনেম করে দিই আগেরটা রিনেম করলে সুবিধা হবে একটা স্টেপে এখানে নামটা আমরা দিয়ে দেবো অ্যাডেড এমআর পর কেপিআই এমআর পর কেপিআই এর নাম দিলাম আর এই কলামের নাম দেবো হলো সিআর ডিলে ফ্ল্যাগ সিআর কি জন্য দিব এটা পরে আমরা দেখবো যে আমরা কাউন্ট করবো যে কয় টাইমের মধ্যে সে নির্দিষ্ট টাইম লিমিট ক্রস করছে সেটার জন্য এখানে যেগুলোতে ক্রস করছে সেগুলো ওয়ান লেখা থাকে তাহলে কাউন্ট করতে সুবিধা হবে এই জন্য এটা তারপরে অ্যাকাউন্টস ডিলে ফ্ল্যাগ এটা নাম দেবো অ্যাকাউন্টস ডিলে ফ্ল্যাগ যে অ্যাকাউন্টস অলওয়েজ যদি থাকে অ্যাকাউন্টস অলওয়েজ গ্রেটার দেন হয় গ্রেটার দেন এখানে ভ্যালু না দিয়ে কলাম সিলেকশন করে দেবো কলাম ভ্যালু কি অ্যাকাউন্টস অলওয়েজ অ্যাকাউন্টস সেট আপ ঠিক আছে অ্যাকাউন্ট সেট আপ অলওয়েজ যদি বেশি হয় তাহলে এখানে 1 হবে আদারওয়াইজ 0 হবে ওকে তারপরে এখানে কলাম হয়ে গেছে অ্যাকাউন্টস ডিলে ফ্ল্যাগ যেখানে তাদের কোড লিস্টটা সেট আপ রেজের চাইতে বেশি হয়েছে এখানে 1 লিখে দিচ্ছি কাউন্ট করতে সুবিধা হবে আমাদের পরবর্তী রিপোর্টের জন্য আমরা দেখাতে হবে যে কয়টা এমআরের মধ্যে তারা নির্দিষ্ট লিমিট ক্রস করছে ওল্ড লিমিট ক্রস করছে তাহলে অ্যাকাউন্টস আরেকটা কলাম অ্যাড করবো হলো যে অডিট ডিলে ফ্ল্যাগ অডিট ডিলে ফ্ল্যাগ এখানে হলো যে অডিট অলওয়েজ এটা যদি গ্রেটার দেন হয় কোন কলমে গেল কলম দিব কলমের মধ্যে কি আছে অডিট সেট আপ অলওয়েজ বেশি হলে 1 লিখবে ওই রোতে আর না হলে 0 তাহলে এটার নাম দিয়ে দিই অডিট ডিলে ফ্ল্যাগ তো এখন মোটামুটি আমাদের কলাম অ্যাড করা শেষ এখন ডাটাটা একটু চেঞ্জ করে ফেলবো আমরা যেমন এই যে অ্যামাউন্টগুলো এটা হলো যে টেক্সট টাইপ ডাটা ডাইরেক্ট টেক্সট করে দেবো হলো টেক্সট এখন এটা টেক্সট হয়ে গেল আর বাকি এগুলোতে মিক্স আপ আছে টেক্সট নাম্বার মিক্স আপ আছে যেগুলো নাম্বার আমরা সেগুলোতে নাম্বার দিয়ে দেবো চেঞ্জ টাইপ হলো হোল নাম্বার এগুলো হলো হোল নাম্বার হচ্ছে কোথায় আছে নাম্বার ডেসিমেল নাম্বার হোল নাম্বার এগুলো হলো হোল নাম্বার তাহলে ডাটাটা চেঞ্জ করে দিলাম এখন আমাদের কাজ হলো যে এটাকে পাওয়ার বিতে লোড দিয়ে দেবো সেটার জন্য আমরা যেতে যাবো হোম ট্যাবে গিয়ে এখানে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই অপশানের মধ্যে যদি ক্লিক করি ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দিলে এখন পাওয়ার কুইরি এডিটর থেকে আমাদেরকে ডাটাটা আমাদের মডেলের মধ্যে যোগ হবে লোড হয়ে যাচ্ছে যেখানে আমরা আমাদের রিপোর্ট তৈরি করব আমাদের ডাটা ট্রান্সফরমেশনের কাজ ওখানে শেষ দেন এখন আমরা ডাটাটা লোড দিয়ে দিলাম ডাটা চলে আসছে এখানে লোড দেওয়ার পরে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে এখানে কোনো ডাটা ছিল না
কোনো ফাইল ছিল না, এখন লোড দেওয়ার পরে এটা আমাদের ডাটা চলে আসছে, যেমন হলো যে ওই টেবলের নাম আর ওই এটা এক্সপানশন করলে টেবলের কলামগুলোর নাম, বিভিন্ন কলামগুলো যেগুলো আমরা অ্যাড করছি ট্রান্সফার করছি সেগুলো নাম দেখা যাচ্ছে। এখানে আমরা যদি করি এই ফিল্ড ডেটা ফিল্ডের মধ্যে, ডেটা ফিল্ডের মধ্যে কি আছে, প্রথমে টেবলের নাম, দেন হলো যে প্রত্যেকটা কলাম, যেমন এটা একটা কলামের নাম, এটা কলামের ডাটা টাইপের উপরে নির্ভর করে সে এখানে সাইন নিয়ে আসছে, যেটা নাম্বার টাইপ ছিল এই জন্য এখানে সাম অপশান নিয়ে আসছে। যেমন এটা হলো ডেট টাইপ, এই জন্য ডেটের জন্য এই চিহ্নটা নিয়ে আসছে। এইভাবে আমরা এখানে চলে আসলাম। এখন এখানে হলো যে ডাটা যেগুলো দিয়ে আমরা কাজ করবো, এটা হলো ভিজুয়ালাইজেশন প্ল্যান, এখানে বিভিন্ন ভিজুয়ালগুলো অ্যাড করবো। আর আরেকটা হলো যে ফিল্টার প্ল্যান, আমরা এখানে প্রত্যেক পেজে ফিল্টার অ্যাপ্লাই করতে পারি, অল পেজ যতগুলো পেজ হবে সবগুলো তো ফিল্টার অ্যাপ্লাই করলে এখানে আমরা অ্যাড করতে পারি। ভিজুয়াল যখন অ্যাড করবো তখন ফিল্টার অন দিস ভিজুয়াল আরেকটা অপশন ক্রিয়েট হবে। তো আমরা এখন আছে এখান থেকে, এটা হলো রিপোর্ট ভিউ অপশনের মধ্যে আছে, এখানে ডাটা ভিউ আমরা দেখতে পাবো টেবল ভিউতে, আমরা যেটা লোড দিলাম আমাদের ডাটা সেই এই টেবলটা শো করতেছে, টেবল ভিউতে ডাটাগুলো শো করবে, তারপর সামনে যে কলমগুলো অ্যাড করছি সেগুলো দেখা যাচ্ছে। আমরা এক্সেলের পরে এই ডাটাগুলো আমরা পাওয়ার করি এডিটরের মধ্যে অ্যাড করছি নতুন এই কলমগুলো, সেগুলো এখানে দেখা যাচ্ছে। এটা হলো টেবল ভিউ আর এটা হলো মডেল ভিউ। এখানে একাধিক টেবল থাকলে এখানে একাধিক টেবল থাকলে রিলেশনশিপ তৈরি করে আমরা আমাদের রিপোর্টটাকে তৈরি করতে পারি। আমরা এখানে রিপোর্ট ভিউতে চলে যাই। প্রথমত একটা ভিজুয়াল আমরা অ্যাড করব, সেটা হলো যে কার্ভ ভিজুয়াল। এই কার্ভ ভিজুয়াল আমরা অ্যাড করব। কার্ভ ভিজুয়ালটা যদি আমরা এখানে নিয়ে আসি, কার্ভ ভিজুয়ালের মধ্যে কি নিয়ে আসবো আমরা, টোটাল এমআর জেনারেটেড। টোটাল এমআর জেনারেটেডের জন্য আমাদের যেটা করতে হবে, কয়টা এমআর, সেটার জন্য আমাদের একটা মেজার তৈরি করতে হবে। তো আমাদের এখানে প্রয়োজনীয় কয়েকটা মেজার তৈরি করতে হবে, দেন আমরা আমাদের কাজগুলো করতে পারবো। আমরা এখানে যে মেজারগুলো তৈরি করছি, আমরা এখানে একটা ক্রিয়েটিং মেজার। তো আমরা প্রথম মেজারটা দিব হলো যে টোটাল এমআর জেনারেটেড, এই ফর্মুলাটা এখানে কাউন্ট রোজ দিয়ে আমরা দিয়ে দেব। তো প্রথমত আমরা এখানে আমার কীভাবে নতুন মেজার তৈরি করব, এখানে অপশান আছে যে নিউ মেজারে ক্লিক করলে নতুন একটা টেক্সট ফাংশনের মাধ্যমে একটা মেজার তৈরি করতে পারবো। তো আমরা আমাদের ফর্মুলাটাকে দিয়ে দিলাম, এখানে মেজারের নাম দিলাম টোটাল এমআর জেনারেটেড ইকুয়াল, ফর্মুলাটা হলো কাউন্ট রোজ, টেবলের নাম, টেবলের যে নামটা ছিল এখানে টেবলের নাম হবে। আমাদের টেবলের নাম কি, কালেকশন ডাটা, সুতরাং এখানে টেবলের নাম সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে টেবলের নামটা দেওয়া লাগবে। এটা ছিল আগের যে টেবল ছিল সেটার নাম ছিল, আমাদের টেবলের নাম দেখা যাচ্ছে কালেকশন ডাটা। তো আমরা এখানে ইয়েস বাটনে ক্লিক করলে নতুন একটা মেজার তৈরি হয়ে যাবে, যেটার নাম থাকবে টোটাল এমআর জেনারেট। আমরা যদি এখানে দেখি, এটা ওকে করার পরে এখানে নতুন একটা মেজার তৈরি হয়েছে, টোটাল এমআর জেনারেট, টোটাল এমআর জেনারেট। এক্সপ্যানশন করে টোটাল এমআর জেনারেট মেজার যখন তৈরি হবে তখন চিহ্ন কি, মেজার চেনার উপায় হলো যে ক্যালকুলেটর সাইন থাকবে। তো আমরা এখন এই মেজারটাকে এখানে নিয়ে আসবো। টোটাল এটা সিলেকশন থাকা অবস্থায় ভিজুয়াল, কার্ড ভিজুয়াল, আমরা এখানে ক্লিক করলে এখানে ডাটা চলে আসছে টোটাল 11K। আমরা এখানে ফরম্যাট, এটা হলো যে ভিজুয়াল, বিল ভিজুয়াল, এখান থেকে আমরা আমাদের ভিজুয়ালগুলো অ্যাড করতে পারবো। আর এটা হলো যে ফরম্যাট ভিজুয়াল, ভিজুয়ালটাকে যে আমরা আনলাম এটার ফরম্যাট এখানে করতে পারবো। ফরম্যাটের মধ্যে আমরা এখানে যেটা করতে পারি, ডাটাটা যে অবস্থা আছে 11K না দিয়ে আমরা অ্যাকচুয়াল ডাটাটা রাখবো এখানে। ক্যাটাগরি লেভেল এখানে দেখাচ্ছে, এটা দেখাচ্ছে কল আউটগুলো যায় এখানে ডিসপ্লে ইউনিট, এখানে অটো দেওয়া আছে, আমরা এখানে নাম দেব, নাম দেওয়ার পরে অ্যাকচুয়াল 11,133টা আমার এখানে চলে আসছে। আর একটু ফরম্যাট করতে হবে, জেনারেলে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো। ব্যাকগ্রাউন্ডটা কী করবো, ইফেক্টে যাই, যদি আমরা যাই ইফেক্টে, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড কালার কোনটা হলে ভালো হয়, আমরা এটা নির্ধারণ করব। ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলে এখানে ইফেক্টের মধ্যে ইফেক্ট, আর একটু আমরা যেটা করবো সেটা শ্যাডো দিয়ে দিই, শ্যাডো চলে আসলো এখানে। আর এটার নাম দিয়ে দেবো কি, টোটাল এমআর জেনারেটেড আছে, সে এটা টাইটেলের মধ্যে যদি আমরা দিয়ে দিই, এটা সিলেকশন থাকা অবস্থাতে তারপর আসতে হবে।
জেনারেলে গেলে যদি টাইটেল যদি অন করে দিই, টাইটেল, আর এখানে টাইটেলের মধ্যে কি লিখবো, টোটাল মাস আমার কোয়ান্টিটি লিখতে হবে আমাদের, টোটাল আমার কোয়ান্টিটি থেকে আমরা 14তে আছে, আমরা এখানে ফন্ট বাড়াই দিই, টেক্সটের ফন্ট কালারটা আমরা ব্ল্যাকই রাখি, এখানে মিডল এলিমেন্ট দিয়ে দিই, দেন হলো যে যদি এবার দিই দেখি আমাদের এখানে দেখা যাচ্ছে এটাকে একটু নিচে নিয়ে আসে, এবার আবার এখানে একটু হেডিং দেওয়া লাগবে, ছোটো করে দিই, টোটাল আমার কোয়ান্টিটি, এখানে আমাদের নিচে এটা লাগবে না, টোটাল আমার কোয়ান্টিটি থাকবে, তার জন্য যেটা বলা যায় ক্যাটাগরি লেভেল লাগবে না, টোটাল আমার কোয়ান্টিটি, আবার ফন্টটাকে একটু বড় করব, জেনারেল, এখানে হেডিং আনতে হবে, টাইটেল, টাইটেলের মধ্যে বড় করে মাথা, সেটা আমি বললাম টোটাল আমার কোয়ান্টিটি, তারপরে হলো যে আমরা এটাকে কপি করলাম, সি এটাকে জাস্ট আমরা এখানে আরেকটা আসি, এটা হবে যে টোটাল এমআর ভেরিফাইড, টোটাল এমআর ভেরিফাইড, সেটার জন্য আমাদের আরেকটা মেজার তৈরি করতে হবে, এমআর ভেরিফাইড ফর টোটাল, এখানে ক্যালকুলেট এটা ট্যাক্স ফাংশন, খুব গুরুত্বপূর্ণ, ক্যালকুলেট এটা ট্যাক্স ফাংশন, শক্তিশালী একটা ফাংশন, আমরা সেটা ইউজ করবো, ক্রিয়েট নিউ মেজার, নিউ মেজার আমরা কয়েকভাবে তৈরি করতে পারি, রিপোর্ট ভিউ থেকে তৈরি করতে পারি, অথবা ডেটা ভিউ থেকে তৈরি করতে পারি, আমরা এটা জাস্ট ফর্মুলাটা পেস্ট করবো, এগুলো আস্তে আস্তে আমরা বুঝবো যে এটা কীভাবে কাজ করে। ক্যালকুলেট আমরা কী বললাম, এখানে কাউন্ট রোজ, টেবলের নাম, টেবলটা কি এখানে আমাদের এক্ষেত্রে হলো ডাটা কালেকশন ডাটা, টেবলের নাম, দেন হলো যে কাউন্ট রোজ ব্র্যাকেট শুরু, টেবলের নাম ব্র্যাকেট ক্লোজ, দেন কমা, তারপরে হলো যে এইখানে দেখা যাচ্ছে যে আমরা লিখে দিলাম যে কি ফিল্টার, টেবলের নাম এবং কি কলামের নাম, টেবলের নাম আমাদের কি ডাটা কালেকশন পাইছে, গ্রিন কালার হয়ে গেছে, অডিট ভেরিফাইড, আমরা এখানে কি ফিল্টার্স এটা রাখবো না, কি ফিল্টার্স রাখবো না, আমরা এটাই দেবো, ফিল্টার্স অপশনে রাখবো না, তো আমরা যদি দেখি ওকে, তো আমাদের টোটাল এমআর ভেরিফাইড এটা চলে আসছে। তো এখন আমরা যেহেতু একটু আগে দেখলাম যে শুধু দুইটা অপশন ছিল, ফিল্টার অন দিস পেজ, ফিল্টার অল পেজ, তো আমরা যদি ভিজুয়ালে ক্লিক করি, দেন এখানে ফিল্টার অন দিস ভিজুয়াল এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমরা এখানে মূলত যেটা আনবো হলো এমআর জেনারেটেড, এই ভিজুয়ালের মধ্যে থেকে আমরা কী করবো, এটা চেঞ্জ করবো, টোটাল এমআর জেনারেটেড নামে, এটা হলো যে টোটাল এমআর ভেরিফাইড, টোটাল এমআর ভেরিফাইড, আমরা টাইটেল যেটা আছে সেটাকে চেঞ্জ করে দেবো, টাইটেল এখানে দেবো টোটাল এমআর ভেরিফাইড, VERIFIED, টোটাল এমআর ভেরিফাইড কোয়ান্টিটি, ওকে, সেটা লিখে দিলাম এখানে টোটাল এমআর ভেরিফাইড কোয়ান্টিটি, আমরা এখন দেবো যে কন্ট্রোল-C কন্ট্রোল-V, মানে আরেকটা ভাবে টোটাল এমআর পেন্ডিং কোয়ান্টিটি, সেটার জন্য আমরা আরেকটা মেজার ক্রিয়েট করতে হবে, সেটা হলো যে ক্যালকুলেট ফাংশন দিয়ে আমরা নিউ মেজার, টেবলের নাম হলো যে আমাদের
কাউন্ট ওয়েস টেবলের নাম, কালেকশন ডাটা, আর এখানে টেবল নামটা চেঞ্জ করতে হবে। কি কালেকশন ডাটা কারেন্ট স্ট্যাটাস, এটা এখানে দিয়ে দেবো, হলো যে চেঞ্জ করে দেবো এটা আমার পেন্ডিং কোয়ান্টিটি, টোটাল আমার পেন্ডিং কোয়ান্টিটি, আমরা তিনটে পেয়ে গেছি। টোটাল আমার কোয়ান্টিটি, ভেরিফাইড কোয়ান্টিটি, আর এটা হলো যে ভেরিফাইড কোয়ান্টিটি আর পেন্ডিং। এখানে টাইটেলটা চেঞ্জ করে দেবো আমরা, জেনারেলে গিয়ে টাইটেল হলো যে টোটাল আমার পেন্ডিং কোয়ান্টিটি। টোটাল আমার পেন্ডিং কোয়ান্টিটি। এখন আমরা যেটা করবো, আমাদের এখানে অ্যাভারেজ প্রসেসিং ডেজ আরেকটা মেজার ক্রিয়েট করবো, অ্যাভারেজ প্রসেসিং ডেজ। নিউ মেজার, এখানে ফর্মুলা দিয়ে দেবো অ্যাভারেজ প্রসেসিং ডেজ মেজারের নাম, এটা ওয়ার্কিং এর পরে ওয়ার্কিং ডেজ, অ্যাভারেজ ফিল্টার, এখানে টেবলের নাম, টেবলের নাম হলো কালেকশন ডাটা, দেন নট ইজ ব্ল্যাঙ্ক, অডিট ভেরিফাই ডেট, যদি অডিট ভেরিফাই ডেট ব্ল্যাঙ্ক না থাকে, অডিট ভেরিফাই, দ্যাট মিনস অডিট ভেরিফাই ডেট থাকতে হবে। যে রোতে অডিট ভেরিফাই ডেট থাকবে সেই রগুলার সে কী করবে, অ্যাভারেজ প্রসেসিং টাইমটা নেবে, নিয়ে দেন অ্যাভারেজ করবে, ফিল্টার করবে। প্রথমে অডিট ভেরিফাই ডেট যতগুলো রো এর মধ্যে আছে সেই রগুলোকে ফিল্টার করে ফেলবে, দেন ফিল্টার করার পরে সে যাবে কোথায়, এই কলামের মধ্যে চলে যাবে, টোটাল প্রসেসিং টাইম যে কলামের মধ্যে আছে সেটাতে যাবে, দেয়া সেগুলো যোগ করবে, যোগ সেই কলামগুলোকে সে অ্যাভারেজ করবে, লাস্ট কলামগুলো প্রসেসিং টাইমগুলোকে নিয়ে অ্যাভারেজ যেটা করা হয় আর কি, যোগফলকে ওই সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দেবে এই ফর্মুলাতে। আমরা যদি দেখি এখানে অ্যাভারেজ প্রসেসিং টাইম, আমরা এখানে কী করে এই ভিজুয়ালটাকে নিয়ে আসি, ফর্মেটগুলো পরে বিভিন্ন কালার এগুলো পরে করতে পারবো। আমরা এখানে দেবো যে টোটাল অ্যাভারেজ প্রসেসিং টাইম প্লিজ, এখানে হলো অ্যাভারেজ, আমাদের ভিজুয়াল আছে 1969 অ্যাভারেজ প্রসেসিং প্লিজ। আমরা এখানে নাম দিয়ে দিই টাইটেলের অ্যাভারেজ অ্যাভারেজ আরও প্রসেসিং অ্যাভারেজ প্রসেসিং প্লিজ। এরপর হলো কমপ্লিশন পার্সেন্টেজ, আমরা এখানে দিয়ে দেব আরেকটা মেজার অ্যাড করতে হবে, কমপ্লিশন পার্সেন্টেজ। আমরা আরেকটা মেজার অ্যাড করবো, কমপ্লিশন কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে সেটার জন্য আমরা অ্যাড নিউ মেজারের মধ্যে যাব, সেখানে আমরা নেব কমপ্লিশন পার্সেন্টেজ ডিভাইড এমআর ভেরিফাইড টোটাল, তাহলে এমআর জেনারেটেড, দুইটা মেজার এমআর ভেরিফাইড টোটালকে এমআর জেনারেটেড দিয়ে ভাগ দিব, তাহলে কমপ্লিশন পার্সেন্টেজ চলে আসবে। আমরা আমাদের ভিজুয়ালি কপি করবো, পেস্ট, এখানে কমপ্লিশন পার্সেন্টেজ, কমপ্লিশন পার্সেন্টেজ, এটাতে আমরা চেঞ্জ করবো যে আমার কমপ্লিশন পার্সেন্টেজ, কমপ্লিশন, এটা পয়েন্ট আছে, আমরা এটাকে এখানে চেঞ্জ করতে হবে, কমপ্লিশন
বলা আছে কমপ্লিশন পার্সেন্টেজ। যে কমপ্লিশন এখানে যখন আমি ক্লিক করলাম, এটা ডাটা টাইপটা আমরা চেঞ্জ করে দিব, ফরম্যাট আমরা এখানে পার্সেন্টেজে নিয়ে আসবো, পার্সেন্টেজ টু ডেসিমাল প্লেস সে দেখাচ্ছে। এটা ফরম্যাট ভিজুয়ালে যাই আমরা জেনারেলে গিয়ে টাইটেলটা চেঞ্জ করে দিব, কমপ্লিশন পার্সেন্টেজ। তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা বাকি ভিজুয়ালগুলো অ্যাড করে বিভিন্ন ফরম্যাটিংয়ের কাজ করে দেখাবো ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।